এই ভ্লগটা শুধুমাত্র একটা উপলক্ষকে কেন্দ্র করে নয়, এই ভ্লগটা অনেক কিছু উপলক্ষকে কেন্দ্র করে। আগের তোমরা একটা ব্লগের মধ্যে দেখেছিলে যে আমরা একটা অ্যালবাম সং নিয়ে আসছিলাম, কোনো কারণবশত আমরা তোমাদের সামনে দিতে পারিনি। সঙ্গে সঙ্গে আরও একটা আমরা শ্যুট করছি, আর এখানে আমি কিন্তু মেন লিডে আছি, তো তোমরা অবশ্যই দেখবে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা মা বাবাই কিন্তু অতটা এই জিনিসগুলো অতটা সিরিয়াসলি নেয় না, বাট আমি কাকিমণির মধ্যে এই জিনিসটা দেখলাম যে কাকিমণি খুব সবসময় সাপোর্ট করে। বছরের প্রথম দিনে আমরা অনেকটা ভালো এনজয় করলাম, এখানে সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। তো অলরেডি আমাদের আজকের মতো শ্যুট কমপ্লিট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। তো সবার প্রথমে তোমাদেরকে সবার আগেই বলতে চাই যে অনেক সরি তোমাদেরকে, কারণ অনেক দিন তোমাদেরকে ভ্লগ দিতে পারিনি। আর তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে অনেক কিছু বলতে চলেছি, অনেক কিছু দেখাতে চলেছি, কারণ এই ভ্লগটা শুধুমাত্র একটা উপলক্ষকে কেন্দ্র করে নয়, এই ভ্লগটা অনেক কিছু উপলক্ষকে কেন্দ্র করে। সবার প্রথমে তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, আজকে আমি ভ্লগটা শ্যুট করছি কিন্তু 31 ডিসেম্বর, মানে 2024-এর আজকেই শেষ দিন। আর আজকের এই দিনটা কেমনভাবে কাটালাম, কি কি করলাম না করলাম, সব কিছু তোমাদেরকে এই ভ্লগে জানাতে চলেছি। সব জায়গাতেই কিন্তু তোমরা ভালো করেই জানো যে কার্নিভাল হয়, বড় বড় উৎসব হয়। তো আমাদের ধূপগুড়িতে খুব বড় উৎসব না হলেও কিন্তু মোটামুটি একটা প্রোগ্রাম আয়োজন করা হয়, তো সেখানেই আজকে যাব। তো তার আগে তোমাদেরকে একটা প্রোডাক্ট শেয়ার করতে আসলাম। আর সবার প্রথমে আরও একটা কথা জানাতে চাই, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না। আমি যেহেতু এই প্রোডাক্টটা ইউজ করেছি, তো আমার খুব ভালো লেগেছে, সেজন্য তোমাদেরকে আমি শেয়ার করছি। আর আজকে কিন্তু আমি 31 ডিসেম্বরে ভিডিওটা শ্যুট করছি। আর এই ভ্লগে তোমরা দেখতে পারবে কিন্তু অনেক কিছু জিনিস। তো এই 2024-এর 31 ডিসেম্বরটা মোটামুটি আজকে শেষ দিন যেহেতু, তো আজকের দিনটা মোটামুটি আমরা ভালোভাবেই কাটাতে পেরেছি, খুব একটা খারাপ জিনিস এখনো পর্যন্ত কিছু হয়নি। 2024 31 ডিসেম্বর দুপুর 2টোর থেকে আমি এই ব্লগটা শুরু করছি। তো আজকে বর্তমানে সকাল থেকে সেরকম কিছু করিনি, বাড়িতেই ছিলাম, বাড়ির কাজবাজ করছিলাম। কিছু রিলস ছিল যেগুলো তোমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছ, তো সেই রিলসগুলো আপলোড করলাম, এডিট করলাম, আরও যেগুলো কাজ ছিল সেগুলো করলাম। তো এখন তোমাদেরকে এই ভ্লগটা শুরু করছি। টানা হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে তোমাদেরকে ভ্লগ দিতে পারিনি, আরও একবার তোমাদের কাছে সরি চাইছি। বর্তমানে তোমাদেরকে আমি একটা প্রোডাক্ট দেখাবো। তো আমি মিশো অ্যাপ থেকে এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম, তো তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি যে প্রোডাক্টটা কেমন এসেছে। আমি এখনো পর্যন্ত আনবক্সিং করিনি, তোমাদেরকে একদম প্রোডাক্টটাও দেখাবো এবং প্রোডাক্টটা ইউজটাও দেখাবো, কতটা ভালো, সব কিছু ফিডব্যাক দিতে চলেছি। তো চলো তোমরা আগে প্রোডাক্টটার বিষয় দেখে নাও, তারপরে তোমাদেরকে বিস্তারিত অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে, অনেক ডিসকাশন করার আছে, অনেক তোমাদেরকে অনেক কিছু বলার আছে। চলো পুরো ভ্লগটা কন্টিনিউ করো। সবার প্রথমে তোমরা সেই প্রোডাক্টটার আনবক্সিং এবং প্রোডাক্টটা কী সেটা দেখে নাও। তো গাইস, এটাই হচ্ছে আমার সেই জিনিস যেটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো অ্যাপ থেকে। তখন আমি এটা আনবক্সিং করতে চলেছি, তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। আগে এটা আনবক্সিং করি, তারপর তোমাদের সাথে বিস্তারিত কথা হচ্ছে। এবার আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কোন প্রোডাক্টের কথা বললাম। হ্যাঁ, এটা হচ্ছে আরবান গাবরুর যে হেয়ার রিমুভাল স্প্রেটা আছে সেটা। তো আমরা অনেক কিছু ইউজ করেছি হেয়ার রিমুভালের জন্য, বাট এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। যারা যারা প্রোডাক্টটা ইউজ করেনি, যারা যারা আমার ব্লগটা দেখছো, আমি তোমাদেরকে অ্যাসিওর দিতে পারি যে এই প্রোডাক্টটা তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আর যারা যারা এখনো পর্যন্ত এই হেয়ার রিমুভাল স্প্রেটা ব্যবহার করনি, তারা হয়তো ভাবছো যে এটা কী করে ব্যবহার করবে বা কী করবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা কী করে ইউজ করতে হয়। তো গাইস, প্রোডাক্টটার নাম হচ্ছে আরবান গাবরুর হেয়ার রিমুভাল স্প্রে। তোমরা এই হেয়ার রিমুভাল স্প্রেটা অনেক রকমের পেয়ে যাবে, তোমরা এই হেয়ার রিমুভাল স্প্রেটা অনেক দামেরও পেয়ে যাবে। তো বর্তমানে তোমরা স্কিনে যেই হেয়ার রিমুভাল স্প্রেটা দেখতে পাচ্ছ, যেটা আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে 130 ml, আর এটার দাম মোটামুটি কিন্তু 300 থেকে 350-এর মধ্যেই পড়েছিল। প্রোডাক্টটা যখন প্রথমবার অর্ডার করেছিলাম তখন দাম কিন্তু এর থেকে অনেক কম ছিল, কিন্তু যতদিন বাড়ছে তত কিন্তু প্রোডাক্টটার দামও কিন্তু বাড়ছে, কারণ লোকের ডিমান্ডও বাড়ছে। তাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভাবছো এই প্রোডাক্টটা তোমরা অর্ডার করবে বা তোমরা এটাকে ইউজ করবে, তোমরা নিশ্চিন্তে তোমরা এই প্রোডাক্টটা অর্ডার করে তোমরা এটাকে ইউজ করতে পারো। আর এই প্রোডাক্টটা তোমরা খুব ইজিলি এটাকে ইউজ করতে পারো। ইজিলি সবার প্রথমে তোমরা স্প্রে করে নেবে এবং স্প্রে করার পরে 8 থেকে 10 মিনিট সেটা রেখে দেবে। তারপরে কিন্তু সুতির কোনো কাপড় বা নরম কিছু দিয়ে কিন্তু উল্টো দিকে টেনে নিলেই কিন্তু হেয়ার রিমুভ কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তোমাদের যদি এই প্রোডাক্টটার লিঙ্কের দরকার হয়, আমি অলরেডি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিয়ে নিতে পারো। আর যত দিন যাচ্ছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু দামটাও কিন্তু বাড়ছে, তো তোমরা একটা ইউজ করে দেখতে পারো। 2000 years later.
যেহেতু আমি এই ভ্লগটা 31শে ডিসেম্বর থেকে শুরু করেছিলাম, তাই কার্নিভালের কিছু অংশ তোমাদেরকে এই ভ্লগে দেখালাম। তখন ঘড়িতে সময় হবে 10টা থেকে 10:30। আমি আর শুভ্র মিলে চলে গিয়েছিলাম আমাদের ডাক বাংলোর ময়দানে। আর এখানে কিন্তু সবাই আমরা অপেক্ষা করছিলাম যে কখন 12টা বাজবে। তারপর কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু 12টা বেজে যায়। আর হ্যাঁ, 2024 পার করে আমরা 2025-এ সবাই পা রাখি। 12টা বাজতে না বাজতেই শুরু হয়ে যায় কিন্তু সেলিব্রেশন। আর সবার মুখে শুধু একটাই কথা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, তোমাদেরকেও কিন্তু হ্যাপি নিউ ইয়ার। The next day. তারপরের দিন সকালবেলা মানে 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখে আমরা সকলে মিলে বেরিয়ে গেছিলাম আমাদের আরও একটা স্বপ্ন পূরণের জন্য। এটা আমাদের কম বেশি সকলেরই স্বপ্ন পূরণের কথাও বলতে পারো। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখো, একবারে তোমাদের সাথে দেখা হবে আমাদের মেইন ডেস্টিনেশনে গিয়ে। সেখানে সব কথা তোমাদেরকে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি। A few moments later. তো হেই গাইস, সবার প্রথমে তোমাদেরকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার। তো এই আজকে 1 জানুয়ারি আর আজকের দিনে আমরা চলে এসেছি কাজীপাড়া নামক ধূপগুড়ির একটা সুন্দর একটা জায়গাতে, যেখানে আমরা আরও একটা অ্যালবাম শ্যুটের জন্য চলে এসেছি। তো কালকে তোমাদেরকে আমি ভ্লগের শুরুতে বলেছিলাম তোমাদেরকে অনেক ইনফরমেশান দেওয়ার আছে, তো বেশিরভাগ ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হয়ে ওঠেনি। তো আমি তোমাদেরকে সব এক এক করে ইনফরমেশানগুলো দেবো, কিন্তু তোমাদেরকে একটা প্রোডাক্ট কালকে শেয়ার করেছিলাম, তো যেটা তোমরা দেখেছো। আর রাত্রেবেলা আমরা একটু প্রোগ্রামেও গিয়েছিলাম কার্নিভালে, তো সেটা খুব একটা মজা করতে পারিনি, সেটা মোটামুটি আমরা মজা করতে পেরেছিলাম। তো আজকে 1 জানুয়ারি দিন আমরা চলে এসেছি শ্যুটের জন্য। তো আমার সঙ্গে কে কে শ্যুট করছে আর এই ব্লগে তোমাদেরকে আরও অনেক কিছু জানাতে চলেছি। তো ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ, ওইদিকে কিন্তু ওরা রিলস বানাচ্ছে। আর অলরেডি কিন্তু আমরা শ্যুটের কিন্তু হাফ অলরেডি শ্যুট করে ফেলেছি। আর হ্যাঁ, এই শ্যুটে কিন্তু আমিও আছি। আগের তোমরা একটা ব্লগের মধ্যে দেখেছিলে যে আমরা একটা অ্যালবাম সং নিয়ে আসছিলাম, বাট ওটা কোনো কারণবশত আমরা তোমাদের সামনে দিতে পারিনি। তাই আমরা আর বেশি লেট করলাম না, সঙ্গে সঙ্গে আরও একটা আমরা শ্যুট করছি, যেটা হচ্ছে ফোক সঙের ওপরে শ্যুট হচ্ছে। আর এখানে আমি কিন্তু মেন লিডে আছি, তো তোমরা অবশ্যই দেখবে, খুব শীঘ্রই আসবে সেই অ্যালবাম সংটা। আর অলরেডি কিন্তু আজকে আমার শ্যুট নেই, আজকে ওদের শ্যুট আছে। আজকে আমি ওদের সামনে এখন ক্যামেরাম্যান হিসেবে আছি। তো আমি ভাবলাম যে এই একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানাই যে অলরেডি কিছুদিন পরেই তোমরা দেখতে পারবে সেই অ্যালবাম সংটা। আর এটার পিছনে আমরা অনেক 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 খাটনি আছে, যেগুলো তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে। তো অলরেডি ওরা ওখানে শ্যুট করছে, রিলস বানাচ্ছে। তো আমি ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই, কারণ আমার ফোনেই কিন্তু ওর গান বাজিয়ে শ্যুট করা হচ্ছে। তো আমি সেরকম ব্লগে দেখাতে পারছিলাম না শ্যুটিংগুলো। তো অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, তো দেখতেই পাচ্ছ খোলা মাঠ, একদম অনেকটা বড় জায়গা দেখতেই পাচ্ছ। আর পাশে কিন্তু এখানে কিন্তু নদী আছে একটা, তোমাদেরকে নদীগুলো দেখাচ্ছি। অলরেডি কিন্তু ওদের মনে রিলস করা হয়ে গেছে, ওরা এখান দিয়ে আসছে। আর প্রচুর মানুষ আছে এইদিকে, তোমাদেরকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। তোমাদের সাথে দেখা হবে একবারে শুটিং টাইমে গিয়ে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, তোমাদেরকে আরও একজনের সাথে আলাপ করে দিই। এ হলো তনয়ের মা, মানে যে বাউল সেজেছে তার মা হলো ইনি। আর সব থেকে দেখে কাকিমণির আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা মা বাবাই কিন্তু মানে অতটা এই জিনিসগুলো অতটা সিরিয়াসলি নেয় না। তারা ভাবে যে ছেলে মানুষও জন্মালে কাজ করতে হবে, ইনকাম করতে হবে। বাট আমি কাকিমণির মধ্যে এই জিনিসটা দেখলাম যে না, কাকিমণি খুব সবসময় সাপোর্ট করে। তো আজকে শুটিংয়ে এসেছি আমরা, অলরেডি কাকিমণিও এসেছে, কাকুরও আসার কথা ছিল। আগের একটা শ্যুটে কাকিমণি শ্যুট করেছিল, তোমরা দেখতে পেরেছো আগের ব্লগে। আর যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো এখন কাকিমণিকে নিয়ে একটা ব্রিজ পার করতে হবে, তোমাদেরকে সেই ব্রিজটা দেখাই। এখানে ব্রিজটার অবস্থা খুবই খারাপ, আর দেখতে পাচ্ছ আমি কিন্তু খালি পায়ে যাচ্ছি। ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছ। তো কাকিমণিকে এখন আমাকে নিয়ে যেতে হবে, কারণ এই ব্রিজে উঠতে পারবে, যেতে পারবে না। ব্রিজের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ। সো গাইস, দেখতেই পাচ্ছ অনেক কষ্টে আমরা ভয়ে ভয়ে পার হচ্ছি। যাওয়ার সময় আমরা ভয়ে ভয়ে পার হয়েছিলাম, আর তার মধ্যে আমি খালি পায়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু ওরা চলে গেছে অলরেডি নৌকায় শ্যুটের জন্য। এখন আমাদের নেক্সট লোকেশান হচ্ছে এই নৌকার মধ্যে শ্যুট হবে। তো সবাই কিন্তু অলরেডি মানে চলে এসেছে আগ্রহের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে কাকু আমাদের হেল্প করে দিচ্ছে। আর সবাই চলে এসেছে আগ্রহের জন্য, ভুলেই গেছে যে ওখানে বক্স আছে, তো বক্স নিয়ে আসতে ভুলে গেছে। তো একটা ভাইকে পাঠানো হয়েছে, ও একদম দেখতেই পাচ্ছ ভাইটা বক্স নিয়ে আসছে, তারপরে আমাদের শ্যুট শুরু হবে। হে গাইস, আমরা অলরেডি কিন্তু নৌকার মধ্যে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু আছে শ্যুট করার জন্য। আমরা কিন্তু মানে মাঝ বরাবর চলে এসেছি নৌকায়। তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর জায়গা। আসলে তো দাঁড়া এখন ভিডিও করা অবভিয়াসলি। তো অনেকটাই সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটা আলাদাই ফিল লাগছে। আর আমার জীবনের এটা অনেকটাই ভালো একটা মানে কি বলবো, মানে বছরের প্রথম দিন 2025-এর 1 জানুয়ারিতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো গাইস, বছরের প্রথম দিনে আমরা অনেকটা ভালো এনজয় করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সব
অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। তো আজকে আমার শ্যুট না, নেক্সট টাইম আমার শ্যুট আছে। আর এই কাকুটার জন্য আমরা নদীর মাছ বরাবরই মানে আসতে পেরেছি। তো কাকু তোমাকে কি বলা হয়েছিল আগে মানে এখানে আমরা আসবো? তো কাকু সত্যি আমাদের অনেক মানে হেল্প করলো আমাদের এই শ্যুটের জন্য। আর এটা আমার প্রথম শ্যুট, যেখানে মানে এতটা সুন্দর লোকেশনে এতটা সুন্দর জায়গায় মানে আনন্দ লাগছে। আর বছরের প্রথম দিন এত এনজয় করতে পারলাম, সেটা অনেক পাওনা। ব্লগটা এখানে স্টপ করছি, তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, কারণ আমাদের শ্যুট অনেকটা বাকি আছে। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। 2 hours later. সো গাইস, অলরেডি দেখতেই পাচ্ছ আমি আছি এখন নৌকাতে। আর অলরেডি আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট হলো। আর তোমাদেরকে বলেছিলাম অনেক ইনফরমেশন দেওয়ার আছে এই ব্লগে। তো তোমাদেরকে অতি অবশ্যই তোমাদেরকে আমি এই ব্লগের মধ্যে আলাপ করিয়ে দেবো যে এই অ্যালবামে কারা কারা আছে। তো এই অ্যালবামের মধ্যে আমি আছি মেন লিডে, আর আমার হিরোইন আছে, তাকে আমি নেক্সট একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। আর পিছনে একটু দেখিয়ে দে যে লালন ফকির আছে, দেখতেই পাচ্ছ। আরও মানুষ আছে, উপরে আছে যে ক্যামেরা ধরে দিচ্ছে, সেও অলরেডি এই শ্যুটের একটা পার্ট আছে। তো অলরেডি আমাদের আজকের মতো শ্যুট কমপ্লিট। নেক্সট শ্যুট আমরা ঠিক আজ থেকে 5-7 দিনের মধ্যেই করব। তোমরা খুব শীঘ্রই মানে জানুয়ারি মাসেই তোমরা এই শ্যুটটা পেয়ে যাবে। আর অতি অবশ্যই তোমরা কিন্তু এই শ্যুটটা আমার সুমিত দাস ব্লগার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। আর এই ভিডিওটা তোমরা তনয় দাসের ফেসবুক চ্যানেলে দেখতে পারবে। তো অতি অবশ্যই তোমরা দেখবে, কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। তো গাইস, আমাদের শ্যুট কমপ্লিট। এই আমাদের টোটো দেখতেই পাচ্ছ চলে এসেছে। আজকের আমাদের লোকেশন ছিল এত সুন্দর লোকেশন থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের টোটো চলে এসেছে। আবার গন্ডগোল হয়ে গেছে। এই ভয়ঙ্কর যে ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজ দিয়ে এখন আমরা আবার যাচ্ছি গুটি গুটি পায়ে এই ভয়ঙ্কর ব্রিজ দিয়ে যাচ্ছি। কারণ আমাদের যে বাউল ছিল সেই বাউলের জুতো অলরেডি ওই পারে আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ব্রিজের অবস্থা। তনয় আর আমি কিন্তু এখন এই ব্রিজ পার হয়ে যাচ্ছি সেই জুতোটা আনতে। আর আমাদের শ্যুট আজকের মতন কমপ্লিট। অনেকটা কিছুই তোমাদেরকে শেয়ার করতে আরও চেয়েছিলাম, যতটুকু দেখালাম ততটুকুতে তোমরা আই থিঙ্ক ইন্টারেস্ট পেয়েছো। তো তোমরা বিস্তারিত যেই আমাদের অ্যালবাম ভিডিওটা আছে সেটা তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যে এই অ্যালবাম ভিডিওটার মধ্যে কে কে আছে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। এরাই হচ্ছে সেই 3 জন যারা হচ্ছে বাউলের সঙ্গে অলরেডি আছে। তো সবার প্রথমে তোমার নাম কি? তনুশ্রী দাস। কি ভিডিওটা থেকে মানে কেমন লাগলো আজকে শ্যুটটা করে? অসাম অসাম। আজকে 1 জানুয়ারিতে এরকম একটা এক্সপেরিয়েন্স হবে, আই কান্ট বিলিভ দিস। আরও কিন্তু আগেও কিন্তু অনেক ভিডিও বানিয়েছে। তোমরা অলরেডি তনয় দাস ফেসবুক চ্যানেলে তোমরা দেখতে পারবে। ওর অনেক শ্যুট আছে, অনেক ভালো এক্সপ্রেশন দিতে পারে। তারপরে আছে তোমার নাম কি? অঙ্কিতা শীল। আচ্ছা, আজকে শ্যুট করে কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, তারপর তোমার নাম কি? পূর্ণিমা শীল। আজকে শ্যুট করে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। তো গাইস, দেখতে পাচ্ছ অলরেডি আমরা 5 জনে আছি এই শ্যুটের জন্য। আমরা 5 জনই না, আরও একজন আছে যে হচ্ছে আমার হিরোইনে রোল মানে আছে। তো অলরেডি আমরা এখানে 5 জন আছি, আরও একজন আছে। তো এই হচ্ছে আমাদের টিম। খুব শীঘ্রই আসবে সেই ভিডিওটা, আর জানুয়ারি মাসে আসবে। তোমরা অবশ্যই দেখবে সেই ভিডিওটা। আসবে আমার সুমিত দাস এই ইউটিউব চ্যানেল, সুমিত দাস ব্লগার ইউটিউব চ্যানেলে, আর আসবে তনয় দাস ফেসবুক চ্যানেলে। তো অতি অবশ্যই দেখবে, কেমন লাগবে অতি অবশ্যই জানাবে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। তো এবার সবার তরফ থেকে তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো। হ্যাপি নিউ ইয়ার সবাই জানাই। তো গাইস, আজকের মতো আমাদের শ্যুট কমপ্লিট। তো তোমাদেরকে আরও একটা শ্যুট দেখাতে চলেছি। তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো দেখুন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, ভালো লাগলো না খারাপ লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুটিং এর শেষে এখন আমরা টোটোতে উঠে গেছি। আর এখন আমরা কেক খাবো।